আমি দেখাইতেছি কিভাবে শুকনা ভাত খাইতে হয়। এদিকে ছাড় ছাড়। এখন নামতেছে, এখন নামতেছে ভালো করে চল। এখন ভাত নামতেছে, এখন ভাত নামতেছে সব আসছে এখানে। আমাদের সাথে থাকবে মানে কই থাকবে শুনি? কেন গেস্ট রুমে থাকবে? না, গেস্ট রুমে থাকতে পারবে না। আমার ভাই আসতেছে ব্যবসার কাজে, ওর জন্য গেস্ট রুম ঠিক করে রেখেছি। আর এতই যদি তোমার মাকে রাখার ইচ্ছা হয় তাহলে স্টোর রুমে রাখো। মানে কি তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি সব বলছো? তুমি একবার স্টোর রুমের পরিবেশ দেখেছো? ওখানে কি মা থাকতে পারবে? মা থাকবে কোথায় বলো তো আমাকে? শুনো, আমি যেটা বলেছি সেটাই, স্টোর রুমে থাকবে মানে স্টোর রুমেই থাকবে। এসবের মানে কি? আহা বাবা, তোরা কি শুরু করলি? আরে আমার থাকা নিয়ে এত চিন্তার কি আছে? আমি তো আর মেহমান না, যেখানে সেখানে থাকলেই হইলো। শোন বাবা, মেহমানদের সব সময় ভালো জায়গায় থাকতে দিতে হয়। বৌমা যেটা কইছে ওইটাই হইব। বৌমা তুমি যেখানে কইবা ওইখানেই থাকুন, আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। এই শুনেন, আপনাকে নিয়ে চিন্তা করার মতো সময় আমার হাতে নাই। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে চলেন, আমি আপনাকে স্টোর রুমটা দেখা দিচ্ছি। আর শুনো, তোমাকে বলি, মা আসছে, একদম মাকে নিয়ে বসে আছো। বললাম যে আমার ভাই আসতেছে, যাও বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে আসো। আর চলেন না আপনি স্টোর রুমে, চলেন, উঠেন। আচ্ছা বাবা, যা তুই বাজারে যা। আসেন, অশান্তি আমি শেষ করতে পারি না, আরেকটা অশান্তি। আরে আসেন। আসেন, এটা আপনার ঘর, এখন থেকে এখানেই থাকবেন আপনি। আচ্ছা। আর শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার যদি কোনো কিছুর দরকার হয় সোজা আপনার ছেলেকে বলবেন, আমাকে কোনো কিছুর জন্য ডিস্টার্ব করবেন না। দাঁড়াও বৌমা, তোমার সাথে আমার একটু কথা আছে। দেখি তোমার হাত, মাশাআল্লাহ। কি এগুলা? এগুলো আমার বংশের ঐতিহ্য, আমার শাশুড়ি আমাকে দিছে, আমি তোমাকে দিলাম। এক সেকেন্ড, আপনি ছাড়েন তো। এগুলা কি সব এগুলো আমি পড়ি, এগুলো কেন আপনি আমার জন্য নিয়ে আসছেন? কোত্থেকে কি নিয়ে আসে এগুলো বুঝি না। আপনারা এগুলো আপনিই রাখেন। আসছি শাশুড়ির জিনিস পড়াইতে। বৌমা, কইছিলাম কি, আমি যখন আইসা পড়ছি তোমার আর কোনো চিন্তা নাই, রান্ধন বাড়ন যা আছে সব আমি করুম। আমার পোলা আমার হাতে রান্ধন খাইতে খুবই পছন্দ করে। এই, আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনি এই যে এইভাবে কাশতেছেন, তার মধ্যে আপনি আমার রান্নাঘরে যাবেন এরকম কাশি নিয়ে? আপনার এই কাশি থেকে আমার খাবারের মধ্যে ভাইরাস হতে পারে। আসছে এখানে রান্না করতে, আপনার কোনো রান্না বান্না করা লাগবে না, আমার রান্না বান্না আমি করতে পারি। আসছে এখানে রান্না করতে। বাহ, তোমাদের দুজনকে একসাথে পেয়ে ভালোই হলো। মা, আজকে আমি তোমার পছন্দের মাছটা এনেছি, আজকে তুমি নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে। কতদিন হয়েছে মা তোমার হাতে রান্না খাই না। নাও ব্যাগটা নাও। এই, এদিকে দেখ, আপনার রান্না করতে হবে না, আমার রান্না আমি নিজে করতে পারবো, আপনাকে রান্না করতে হবে না। কি আশ্চর্য, মা রান্না করে সমস্যা কোথায়? তোমার মনে নেই বিয়ের পরে প্রথম যখন আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম তখন তোমার মা কি করেছিল? তরকারি রান্না করেছিল, আর সেটার মধ্যে এতগুলো মরিচ দিয়েছিল, মানে মরিচের ঝালে আমার পুরো মুখ পুড়ে গেছিল। বৌমা, তুমি সেই কথা এখনো মনে রাখছো? আসলে হয়েছে কি বৌমা, আমরা তো গ্রামের মানুষ, একটু ঝাল বেশি খাই। আর ওই দিন এই বাটা মরিচ দিছিলাম, ওই জন্যে একটু ঝাল বেশি হয়েছিল। এই বয়সে একটু ঝাল খাইলে কি হয় বৌমা? এই, আপনাকে বলেছি না যে রান্না করতে হবে না? আর রান্না যখন করতে হবে না একবার বলেছি, তার মানে আপনাকে রান্না করতে হবে না। আর তাছাড়া আজকে আমার ভাই আসবে,
তাকেও কি এরকম তরকারির মধ্যে এত ঝাল দাও মরিচ খাইয়ে মেরে ফেলবা নাকি? মানে বুঝতে পারছি না তুমি মায়ের সাথে এরকম বিহেভ করছো কেন? থাক না বাবা, আমার তো এখন বয়স হয়েছে, আমি কি আর আগের মতো রাঁধতে পারি? বৌমা যখন রাঁধতে চাইতেছে বৌমাই রাঁধুক, আমি বরং গিয়া আল্লাহরে ডাকি। তুমি মায়ের সাথে এমন বিহেভটা না করলে পারতে। তুমি যে বিহেভগুলো করছো মার সাথে, মা কষ্ট পাবে না? শুনো, তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এটা আমার সংসার। সো আমি যে ডিসিশন নিব, আমি যা বলবো তাই হবে। আমি ঠিক করব এই বাসায় কে থাকবে কে থাকবে না, কে আমার রান্নাঘরে রান্না করবে আর কে আমার রান্নাঘরে রান্না করবে না। তুমি আমার সংসারের মধ্যে নাক গলা দেশো না। আর তাছাড়া তোমার এখন অফিসের টাইম, তুমি এখানে কি করছো? যাও অফিসে যাও। এসব রান্না বান্না নিয়ে তোমার মাথা গলাইতে হবে না। অফিসের কাজ ছেড়ে আসছে রান্না বান্না নিয়ে করতে, আমার রান্না বান্না আমি করতে পারবো। রামা, এনেন আপনার খাবার। বৌমা আজ না হাটে থেকে মাছ আনলো, বাজার থেকে মাছ নিয়ে আসছে, সেটা দেখছেন? মানে দেখে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছেন, তাই না? মাছটাকে আপনার জন্য নিয়ে আসছে, আপনার ছেলে খাবে বলে নিয়ে আসছে, আপনার জন্য নিয়ে আসে নাই। আর যেটা দিয়েছি সেটা দিয়ে চুপচাপ খেয়ে নেন, কোনো কথা হবে না। বৌমা আমি তো শ্বাসকষ্টের রুগী, শুকনা ভাত গলা দেয়া নামে না, একটু যদি ঝোল দিতা মাছ লাগবো না মা? মানে এই শুকনা ভাত আপনার গলা দিয়ে নামতেছে না, আমি দেখাইতেছি কিভাবে শুকনা ভাত খাইতে হয়। এদিকে ছাড় ছাড়। এখন নামতেছে, এখন নামতেছে, ভালো করে চল। এখন ভাত নামতেছে, এখন ভাত নামতেছে, সব আসছে এখানে। আরে বসেন না, এত লজ্জা পাচ্ছেন কেন? আন্টি পাটা একটু টিপা দেন তো, অনেক ব্যথা করতেছে। আমি তোমার পা চিপবো বাবা? আরে হ্যাঁ, পাই টিপতে বলছি। স্বাধীন তো বাসায় কোনো কাজ করেন না, স্বাধীন বসেই থাকেন। তার থেকে একটা কাজ দিলাম, করেন। হ্যাঁ এই যে একটু উপরে। আরে এই ছবিটা জোস হয়েছে, আর একটা তুলি দেখি একটু। আপনি তাকান তো, দেখেন সুন্দর হয়েছে না? হ্যাঁ একটু নিচে। কি টিপতেছেন? মজা পাইতেছি না তো। আচ্ছা আন্টি কোন তো, আপনি গ্রামের মানুষ, গ্রামে থাকবেন না, আপনি কেন ঢাকা শহরে আইছেন? বাবা রে, বাড়িতে একলা একলা ভালো লাগে না, তাই পোলার কাছে আইসা করছি। আপনি যে ঢাকাতে আইছেন, আপনার ছেলে তো আপনার দেখতেই পারে না। দেখছেন না আপনার স্টোর রুমে জায়গা দিছে? আপনার কি এসব দেখতে ভালো লাগে? তাতে কি, পোলাটারে তো দেখতে পারি। দেখালন, আর কয়টা দিনই বা দেখবেন? আপনার পোলা আপনার নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে জানেন? কি বাবা? আপনার বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছে। আমি কালকে রাতে দরজার ফাঁক দিয়ে দেখলাম বোনের লগে এই ব্যাপারে আলাপ করতেছে। আপনার কয়েকদিনের মধ্যে বৃদ্ধাশ্রমে পাঠাই দিব। তার থেকে বলে কি, গ্রামের মানুষ গ্রামে ফিরে যান, বুঝছেন? ভালো থাকবেন। হইছে হইছে, আর টিপা লাগবে না। এখন শোনেন, আমার জন্য গরম গরম এক কাপ কফি বানিয়ে আনেন, আর চিনিটা বাড়াই দিয়েন। কি কইলা বাবা? কফি? কি এই যে আসছে, কফিও চিনে না, জানতো এখান থেকে। ও চা চিনেন? একটা চা বানিয়ে নিয়ে আসেন। আচ্ছা বাবা, আচ্ছা। দূরে গিয়ে কাশেন তো।
ওই থেকে অসুস্থ মানুষকে আনছে। বৌমা, বৌমা, আমার একটু কথা ছিল। এই আপনার কি কোনো কমন সেন্স নাই? সত্যি আপনি জানেন না কারোর রুমে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? মানে কি সব খ্যাত নিয়ে আসছে বাসার মধ্যে। শ্বাসকষ্টটা বাইরে গেছে, তোমার কি ওষুধ কেনার টাকা দেয়া গেছে বৌমা? হ্যাঁ, আপনার জন্য আপনার ছেলে একটা টাকার বাক্স দিয়ে গেছে আমাকে। মানে টাকা তো ঘরে ঢালে আর বাইরে পড়তেছে, তাই না? আমার কাছে কোনো টাকা পয়সা দিয়ে যায়নি আপনার ছেলে। শ্বাসকষ্ট হলে যান, পানি খেয়ে নেন, যান। আর একটু কথা, ওই যে তোমার ভাই আমার সাথে একটা বড় ধরনের বেয়াদবি করছে। এরকম বেয়াদবি করা উচিত হয় নাই বৌমা। এই, আপনার প্রবলেমটা কোন জায়গায়? আপনি আমার বাসায় এসে থাকতেছেন আর আমার ভাইয়ের নামে এসে বিচার দিতেছেন আমাকে। আপনার সমস্যা কোন জায়গায়? মানে আমি, ও মাই গড, আমি মানে দুধ কলা দিয়ে মানুষ বলে না যে কাল সাপ পুষ, আমি আপনাকে ওইরকম পুষতেছি। মানে আমার বাসায় থেকে আমার ভাইয়ের নামে বিচার দিতেছেন আপনি। আপু কি হয়েছে রে? এই বলি, তুই আমার বোনকে আমার নামে কি বললি? আমার নামে বিচার দিস? তোর এত বড় সাহস? তুই আছিস তো? এই, আপনি উঠেন। আপনি উঠতেছেন না কেন? আপু মনে হয় মরে গেছে, এখন কি করুন? মরে গেছে মানে আন্দাজি কি আলতু ফালতু কথাবার্তা বলতে। কলিং বেল? এই সময় আবার কি আসলো? আচ্ছা তুই দেখ, আমি আসতেছি। এই সময় আবার কি আসলো? ভাইয়া তো চলে আসছে, এখন কি হবে? যাই আপুকে বলে আসি। এই, আপনি উঠতেছেন না কেন? কি নাটক শুরু করলেন আপনি? এখানে নাটকের কোনো শেষ নাই। আর কে আসলো এখানে? আপনি উঠতেছেন না কেন? উঠেন না আপনি। আপু সর্বনাশ তো একটা হয়ে গেছে। কি সর্বনাশ? আরে দুলাভাই বাসায় চলে আসছে। আরে দুলাভাই বাসায় আসছে মানে? ওনাকে আগে উঠা, ওনাকে উঠা তুই আগে ওনাকে। আর তুই ঘাবড়াস না, আমি দেখতেছি। সাকিব, তুই কি করতেছিস? সাকিব, তুই ওনাকে এখানে কেন নিয়ে আসছিস? একটা কথা বলবি না, মারা গেছে। তোর হাজবেন্ড যদি জানতে পারে যে তোর শাশুড়িকে আমরা মেরে ফেলেছি, তাহলে আমাদের দুজনকে একজনকে রক্ষা রাখবে না। ভাইয়া জানার আগে ওকে থামা যাবে না, ঠিক আছে? সাকিব, শামীম যদি জানতে পারে সামনে আমাকে খুন করে ফেলবে। তুই ওনাকে এখান থেকে বের করে নিয়ে চল। সাকিব, তুই একদম চুপ থাক, একটা কথা বলবি না। ওকে কিভাবে গায়েব করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই শুধু আজকের দিনটা ভাইকে যেভাবে ম্যানেজ করবি, ঠিক আছে? বাকিটা আমি দেখে নিবো। মরার সময় পাইলো না। আমি জানি। তুমি? হ্যাঁ আমি, কেন? অন্য করে আসার কথা ছিল? না, তুমি না 3 দিনে অফিসের কাছে বাইরে গেলে, এখন চলে আসলে যে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওই যে মার ইনহেলারটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে মাকে দিয়েই যাই এরপরে। মা, মা, মা তো নাই। মা নাই মানে? নাই মানে হয়েছে কি, তুমি সকালে তুমি অফিসের কাছে বাইরে চলে যাওয়ার পরে আমি মাকে গিয়ে বলেছিলাম যে আপনার ছেলে 3 দিনের জন্য অফিসের কাছে বাইরে গেছে। তো মা বললো যে তার নাকি এখানে দম বন্ধ হয়ে আসতেছে, তো সে চলে যাবে বলে চলে গেল। কি? মা চলে যেতে চাইলে আর তুমি যেতে দিলে? মানে আজব কথা, তুমি মাকে আটকাবে না? আমি মাকে আটকানো তো কি মা? আরে দুলাভাই কি হয়েছে এখানে? সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আপুর সাথে এমন রিয়েক্ট করতেছো কেন? গ্রামের মানুষ গ্রামে চলে গেছে, ভালো হয়েছে। এখানে বসে বসে শুধু অন্ন ধ্বংস করতে। এই সাকিব, জাস্ট শাট আপ। হ্যাঁ, তুমি আমার মায়ের বিষয়ে কোনো কথা বলবে না। আর তুমি কি আমার মায়ের বিষয়ে কথা বলার? আর শোনো, আমার মা এখানে অন্ন ধ্বংস করছে না, অন্ন ধ্বংস করছো তুমি। তুমি কি শুরু করলে? তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? শাট আপ। আর একটা কথা বলবে না তুমি।
আমি এখন বলবো, তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনবে। সাকিব, খুব ভালো হয় তুমি আমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়ে গেলে। দুলা ভাই আপনি জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার, যাও। দুলা ভাই আমার কথাটা বোঝার চেষ্টা করুন। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার রাইট নাও, যাও। তুমি কি এটা ঠিক করলে? আমার ভাইটাকে এভাবে বের করে দিলে? আমি যেটা করেছি একদম ঠিক করেছি। এখন থেকে আমি যা বলবো তাই শুনবে। আমার মা ঢাকার রাস্তাঘাট কোনো কিছু ছিল না, কোথায় গেছে কি করছে আমি কোনো কিচ্ছু বুঝতে পারছি না। আমি জাস্ট বুঝতে পারছি না আমি এখন কি করবো।